কেন তোমার সদাগর বাবুর কথা খুব মনে পড়ছে। হ্যাঁ গো মা, তিনি কোথায় আছেন? সুখী আছেন কিংবা দুঃখী আছেন? কেন জানো বারবার মনে হয় চোখের সামনে এসে আমায় সনকা সনকা বলে ডাক দেয়। মা গো, আজকে না ওই উঠোনের মধ্যে একটি ওই তুলসী বৃক্ষ ছিল না, পাতাগুলো যেন একটা একটা করে ঝরে পড়ে গেল মা। মনে হচ্ছে ওই তুলসী বৃক্ষটা আর বেঁচে থাকবে না, হয়তো মারা যাবে না। সেই তো, কিন্তু কেন যেন এই মনোপ্রাণে হৃদয়ে আমার ভালো লাগে না। মা গো, আমাকে আমরা দিচ্ছে দেখার ইচ্ছে হয়ে দাদা, কয়দিন হয়ে গেল বাবু আমাদের বাণিজ্যে গেছেন, কবে আসবেন মা? মা গো, সেই খবরটুকু তো আমি জানি না বাবা। আপনি তিনি কবে ফিরবেন এই রাজপ্রাসাদে? কবে ফিরবেন? কবে আমি লক্ষিন্দরকে তার দুটি হস্তে তুলে দেব? তার দুঃখ জ্বালা যন্ত্রণা দূরে গিয়ে সুখের বাতাস বইবে তার সারা অঙ্গে। মা গো, দাদু ভাই দিন দিন বড় হচ্ছে। দাদু ভাই কখনো কখনো আমার মনে হচ্ছে না ওই ছয় ছয়টি দাদু ভাই সমতুল্য একটি লক্ষিন্দর। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, লক্ষিন্দর স্কুল থেকে এসেছে বাবা? হ্যাঁ এসছে। ভালো, আমি তাকে খাইয়ে দিয়েছি, আমি তাকে বললাম ও বাবা, হ্যাঁ আমার 6টি বৌমা তারা খাবার খেয়েছে তো। মা গো, কার কথা বলছো তুমি? ওরা কি আর ভালো করে খায়? কখনো কখনো দরজা থেকে বের হয়, আবার আমাকে বলে দাদু গো খাবার ইচ্ছে হয় না, তবু আমি তাদেরকে জোর করে খাইয়ে দিয়ে আমি এসেছি মা। দুঃখ হয় বাচ্চা, দুঃখ হয়। এই বয়সে স্বামী হারা বিয়োগ ব্যথা বেদনা আমরা না বুঝলেও 6-6টি বৌমা তিলে তিলে বুঝতে পারছে। হায় রে ঈশ্বর, এই দুঃখ কেন তাদের মনোপ্রাণ হৃদয়ে? কে ডাকে বাবা? কে মা? জয় হোক, চম্পলা নগরের জয় হোক। কে বাবা আপনি? আমি এক গণক ঠাকুর বাবা। গণক ঠাকুর? হ্যাঁ, আমি স্বর্গমর্ত পাতালে গণপনা করতে পারি। পারেন আপনি? কে এসেছে? ওমা, গণকদার এসেছেন। ওই দেখি দেখি, ভেতরে নিয়ে এসো। আসুন আসুন। নমস্কার গণক ঠাকুর। নমস্কার। বসুন বসুন। রানীমা, আজকে প্রভাতে গণপনা করে দেখলাম চম্পলা নগরের অমঙ্গল। অমঙ্গল? হ্যাঁ। কিসে? হ্যাঁ মা, অমঙ্গল মানে এই আজকে না আপনাদের এই চম্পলা নগরে এই নিশিরাত্রে এক চোর প্রবেশ করছে। চোর? কাকুমণি, প্রথমতা গণক ঠাকুর এসেছেন। ও নমস্কার নমস্কার। মানে তারা আজকে 700 টাকাতে সর্দার। হ্যাঁ, অতীব সাবধান। ঠিক, হ্যাঁ, রাত্রি 12টার সময় এই চম্পলা রাজপ্রাসাদে ওই 700 টাকাতে প্রবেশ হবে, ধনরত্ন লুণ্ঠনে করে যাবে। তাই আপনারা সবাই সাবধান। আমি গণনা করে দেখলাম আজ প্রভাতে। আরে বলছে কি রে? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করে না বধুমাতা, আমি আছি, নেড়া আছি, সব লোকজন নিয়ে আমি প্রাসাদের সাথে বসে ঘেরাও করে রাখবো। ঠিক আছে। এই প্রহরীগণ সাবধান, সাবধানে পাহারা দেবে। চলো সকলে চলো। আসিবা, এবার আসে। কিন্তু মানিক মারা করবে যেন এক বিন্দু রক্ত ভূমিতে না পড়ে। আসি আসি বাবা, আসি আসি গো রানীমা। কাকুমণি, এই মনে যেন কেন আমার ভয় হয় গো। কোনো ভয় নেই, ভয় হয় আমার লক্ষিন্দরকে নিয়ে। কোনো ভয় নেই মহারাজ, কোনো ভয় নেই। আমরা যতক্ষণ আছি ততক্ষণ আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে। এই তো তুমি ঘুমিয়ে পড়ো মধুমতা, তুমি ঘুমিয়ে পড়ো। খিড়কি দরজা দিয়ে আমি প্রবেশ করি। শোনুকো 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 দাসী! দাসী, তোমার কোথায় দাসী? দাঁড়াও! 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 সে যদি চোরি হবে কেন বারবার সনকা সনকা বলে ডাকবে? সনকা নামে তিনি ডাকতেন। শোনুকো শোনুকো
রক্ষা করো সনুকা, রক্ষা করো। সে কি? ওগো, এই বেশে কেন প্রবেশ করেছো তুমি এই রাজপ্রাসাদে? মহারাজ কোথায় তোমার রাজপ্রাসাদ? কোথায় তোমার রাজতিল? নেই যেইভাবে তোমায় সাজিয়ে দিয়েছিলাম সেইভাবে কেন নেই? চাঁদ বাবাজি, তোর এই দুরবস্থা কি করে হলো? আরে বলো না কাকুমণি, আরে বলো না, আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি মহারাজ! ওই কালী লহের জলে। ৭০ রাজার মাঝে মাল্লা সকলে প্রাণে মৃত্যু বরণ করেছে, আমি শুধু বেঁচে এসেছি। খেতে দেবে? কেউ খেতে দেবে? ইরানি বাদ আর অপেক্ষা নয়, মহারাজকে ভেতর নিয়ে চলুন, ওর সেবার প্রয়োজন আছে। চলো 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 চলো। চিত্র লক্ষিন্দর, এই মধ্যে ছুটে যাবি তুই ওই পাঠশালা, কিন্তু তিনি যেই পথে যান আমি গোপালকে সঙ্গে নিয়ে যাই। তাই তো আজও যখন আমি ছুটে যাব পাঠশালায় বিলম্ব না করে, এই মধ্যে গোপালকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাব পাঠশালায়। কোথায় কোথায় গোপাল? ও গোপাল, না 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 না, বিলম্ব করবো না, তাকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাবো এই পাঠশালার মধ্যে। গোপাল, ও গোপাল, গোপাল, গোপাল। আর কতদিন এই দুঃখ জ্বালা নিয়ে আমি প্রাণ বেঁচে থাকবো? তুমি একবার বলে দাও ঠাকুর, সেই গোপন কথা আমি শুনেছি, কতদিন এই গোপন কথা শুনে আমি প্রাণ বেঁচে থাকবো? তাই তো বারবার আমার মন যেন টেনে নিয়ে যায় লক্ষ্মীন্দরের কাছে। ওই তো বেলা 10টা বেজে গেছে, আমি যদি এখনো যাই এই পথ মাঝে, নিশ্চয়ই লক্ষ্মীন্দরের আমি দেখা পাবো। লখাই রে, তোমার নয়নে জল, কোথায় হয়েছে যাচ্ছিস বাবা? আমি যেভাবে নিত্যদিন পাঠশালায় যেতাম, আজ আমি পাঠশালায় ছুটে যাব, তাই তো গোপালকে সঙ্গে নেওয়ার কারণে আমি তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু যাও। গোপাল কোথায়? গোপাল কোথায় থাকতি মা? যাও লখাই যাও, তোমাকে যে শিক্ষায় দীক্ষায় পারদর্শী হতে হবে, হ্যাঁ, তোমাকে যে 10 জনের একজন হতে হবে। কিন্তু মা, আজ তোমার এই নয়নে জল কি হয়েছে বলো? সেই প্রশ্ন তুমি আমায় করো না লখাই। কিন্তু কেন মা? সেই প্রশ্নের জবাব যে আমি দিতে পারবো না। এ কি বলছো জননী গো? লখাই রে, নিত্যদিন এই পাঠশালা যাওয়ার পথে আমি এই পথ দিয়ে যাই, কিন্তু আজ তুমি এই পথ মাঝে দাঁড়িয়ে রয়েছো কেন? কি হয়েছে বলবে তো তুমি? ওরে লখাই তুই ভালো থাক, সারা থাকছি মা। জীবন মায়ের কোল ভরে থাক, তোর মায়ের কোল যেন শূন্য কোনোদিন না হয়। আমি বুঝেছি ধাত্রী মা গো, আজ তুমি নিত্যদিন এই পাঠশালা যাওয়ার পথে এই পথ মাঝে দাঁড়িয়ে থাকি, কিন্তু আজও তোমার এই নয়নে জল, এই কথা তুমি যখন আমার কাছে প্রকাশ করবে না, এর মতো আমি ছড়ে যাবো না ওই পাঠশালার মাঝে, লখাই, আমি ছড়ে যাবো ওই চম্পকনগরের রাজপ্রাসাদে। না বাবা, না। আসি, সেই আসি কথা গো, করিস না। আসি, লখাই, আসি, লখাই। আসি। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে লখাই, আমি দেখিব তো মারে লখাই, দাঁড়া রে শুনে যাও বাবা, একবার তুমি আমার কথা শুনে যাও। কেন আজ অভিমান করে তুমি ঘরে ফিরে যাচ্ছ লখাই? আর হলুদ বরণ অঙ্গরিত কাজল বরণ আখি, আর হলুদ
বরণ অঙ্গরিত আর কাজল বরণ আখি তোরি ছাড়া ওরে লখাই রে লখাই রে ওরে তোরে ছাড়া ওরে লখাই রে কেমনেতে বাঁচি রে লখাই তারা রে শুনে যাও বাবা, তুমি আমার কথা একবার শুনে যাও। বৌমা, বড় বৌমা, মেজ বৌমা, কোথায় গেলে গো? কোথায় গেলে তোমরা? দাস দাসী কাউকে দেখছি না, তবে নিজের নিজের কর্মে মনে সবাই ব্যস্ত। মা মাগো ও মা মা লখাই, সে কি এইভাবে হন্তদন্ত হয়ে মা মা বলে? কি কিন্তু জানো হয়েছে মা, বাছা? কি আজ আমি হয়েছে? তোমার কাছে যদি একটি কথা জানতে চাই তুমি নিশ্চয়ই আমায় বলবে। লখাই, কিন্তু বলো না মা, নিত্যদিন তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে ছুটে যাই আমি পাঠশালায়। আজ আমি পাঠশালায় যাওয়ার পথে ওই ধাত্রীমা প্রথমা যে দাঁড়িয়ে আমাকে দেখে কাঁদে কেন মা? ধাত্রীমা তোমাকে দেখে কেন কাঁদে লখাই? তা তো আমার জানা নেই। আমি বারবার করে জিজ্ঞেস করলাম ধাত্রীমা গো, আজ তুমি আমায় দেখে নয়নে জল বর্ষণ করো কেন? তাই তো আমায় ধাত্রীমা প্রকাশ করে বলিনি, তাই তো আমি পাঠশালায় না গিয়ে আমি রাজপ্রাসাদে ফিরে এসেছি। লখাই! হ্যাঁ মা, হ্যাঁ, যতক্ষণ না তুমি এই বৃহৎ বিবস্ত করেছো ততক্ষণ আমি ছুটে যাবো না আমার ওই পাঠশালার মাঝে। না, লখাই, আসি মা, না! আসি ও কথা আসি বলো না, তুমি। বাছা, ও কথা বলো না তুমি। এ কি বড় বিপদে পড়লাম। ধাত্রীমা কেন কাঁদে? এই কথা আমার স্বামীকে বলতে হবে। এই পথের উত্তর লক্ষিন্দর না পেলে স্কুলেই যাবে না। না না, কই বেনে, বেনে তুমি কোথায় গেলে গো? এ বেনে, বেনে, কি সরকা সরকা তুমি আমায় ডাক করো কোথায়? সরকা সরকা দেখি এই কি জানো সরকা যেন ওদের থেকে আমায় ডাক বল। বেনে, দাদা আহ, তুমি কোথায় ছিলে গো তুমি? সরকা আমি আমার দেবাদেব মহামন্দিরে ছিলাম। কিন্তু জানো জানো, কিন্তু? এদিকে এসো, এদিকে এসো। এ কি তোমার বিচলিত মন? লক্ষিন্দর পাঠশালায় যায়নি। কি বলছো? কেন যায়নি জানো? কেন কেন কেন? প্রতিদিন ধাত্রীমা তাকে দেখে কাঁদে, কি বুকে জড়িয়ে ধরে। এমনকি আমি যে তার গর্ভধারিণী মা, আমার চেয়েও বেশি ভালোবাসা দেয় ধাত্রীমা। কি বলছো সরকা? লক্ষিন্দরের শেষ কথা মেনে ধাত্রীমা কেন কাঁদে এর উত্তর যতদিন লক্ষিন্দর না পাবে হ্যাঁ না পাবে ততদিন পাঠশালায় যাবে না সে। সরকা এমনকি কি বলছো? লক্ষিন্দর মুখে অন্ন তুলে দেবে। না 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 সরকা না, আমার ঘরে যাবি বলো না বলো না। লক্ষিন্দর লক্ষিন্দর আমাদের ভবিষ্যৎ, লক্ষিন্দর হচ্ছে আমার বংশের প্রদীপ। তাহলে তাহলে তুমি- এর একটা ব্যবস্থা কর। তুমি নিশ্চিন্ত হও, আমি এই মাঠে সেনাপতি মহামন্ত্রীকে ডেকে আমি তাই জানবো। এই কে কথা আছিস? সেনাপতি মহামন্ত্রীকে পাঠিয়ে দাও মরে রেখট। বাবা চাঁদ, কাকুমণি তুমি আমাকে ডাকলে কেন বাবা? মহারাজ কি হয়েছে মহারাজ, আপনি আমায় স্মরণ করেছে? আমি জানতে চাই কি যেদিন লক্ষিন্দর আমার জন্মগুরু ভূমিতে হয়েছিল আমার চম্পলার রাজপ্রাসাদে, সেদিন কি আপনারা কেউ পাওনা কম দিয়েছিলেন ওই ধাত্রী মাকে? না না মহারাজ, না, কোনো পাওনা কম দেওয়া হয়নি। তাহলে লক্ষিন্দরকে দেখি প্রথম বছরে কেন নিত্যদিন কাঁদে? মহারাজ হ্যাঁ কি ধাত্রী মা লক্ষিন্দরকে দিকে কাঁদে? হ্যাঁ তা কাঁদছে। সে কি
কি হয়েছে? লক্ষ্মী- কেন ধাত্রীমা কাঁদবে? জানি না, কিন্তু ধাত্রীমার কান্না দেখে লক্ষিন্দর কঠোর প্রতিজ্ঞা করেছে। প্রতিজ্ঞা? এর পথের উত্তর যদি না পাই, তাহলে লক্ষিন্দর বলেছে আর কোনোদিন স্কুলে যাবে না, বিদ্যা অর্জনে হবে না, আর ওই অন্য জল গ্রহণ করবে। কেষ্ট বাবা চান তুমি একটি কাজ করো, কি? এই মুহূর্তে সেনাপতি চন্দ্র সেনকে পাঠিয়ে দাও ওই ধাত্রীমার গৃহ প্রাঙ্গণে। ধাত্রীমাকে আনয়ন করে তাকে কঠোর ভাবে জিজ্ঞাসা করো, কেন তুমি আমার পুত্র লক্ষিন্দরকে দেখে কাঁদো? তাও সত্য। তোমাকে বলতে হবে। সেনাপতি- আর বিলম্ব নয়, হ্যাঁ বলুন মহারাজ। তাহলে আর বিলম্ব কেন? হ্যাঁ, বলুন। এই মঠে ধাত্রীমায়ের গৃহ হয়েছে, নিয়ে এসো ধাত্রীমাকে এই সম্পলার রাজভূমি কর। বেশ, তবে তাই হোক মহারাজ। যাও। এই মুহূর্তে আমি তার অনুসার ছুটতে ছুটতে যাব সেই ধাত্রীমার কাছে। আমি তাকে আপনার কাছে আমি নিয়ে আসবো মহারাজ। তাই হবে। হ্যাঁ, আসি মহারাজ। কাকামণি, আর এই মঠে সকলে চম্পলায় ঢোল স্রোত করে দাও এই ধাত্রী মায়ের কথা যেন সকলে চম্পলার প্রতিবাসী শ্রবণ করার জন্য আমার বিচারে আলোয় আসে। অবশ্যই অবশ্যই, চলো বাবা চলো, এক্ষুনি আমি বলে দিচ্ছি। আলো হয়ে থেকো গোপাল তুমি, আধার ঘরের আলো হয়ে থেকো গোপাল তুমি। তোমারই খোকা আর কাঁদিস নে বাবা। আরে নয়ন ভরে ঘুমাও কখন মা, তুমি নয়ন ভরে ঘুমাও কখন, ঘুমাও মায়ের কোলে। আমার আধার ঘরে আলো হয়ে দেখো গোপাল তুমি, আমার আধার ঘরে আলো হয়ে দেখো গোপাল তুমি। ধাত্রীমা, ধাত্রীমা, মা, কে ডাকছে আমার? ধাত্রীমা, এই যে ধাত্রীমা, আপনি এখানে? আপনাকে এখন এই মুহূর্তে আমার সাথে রাজসভায় যেতে হবে। কিন্তু কেন? মহারাজ আপনাকে স্মরণ করেছে। কিন্তু আমার সন্তানের চেয়ে বড় জ্বর, জ্বরে গা পড়ে যাচ্ছে, তার কি করে যাব আমি ছেড়ে? ধাত্রীমা, এই যে মহারাজের আদেশ, মহারাজের আদেশ লঙ্ঘন করলে হয়তো আপনাদের কোনো বিপদ হতে পারে ধাত্রীমা। একটু অপেক্ষা করুন, আমি আমার সন্তানের সঙ্গে দুটো কথা বলবো। ও মা, গোপাল, কে এসেছিল গো? আজকে মহারাজ জামাই ডেকে পাঠিয়েছি বাবা। হ্যাঁ সারাদিন গায়ে জ্বরে পড়ে যাচ্ছে তো, হ্যাঁ, আমি ওষুধের ব্যবস্থা করতে পারলাম না রে। জানে মা জানে। তাই মহারাজের কাছে কি আমি কিছু টাকার কথা বলবো, মা। ওষুধের ব্যবস্থা করবো। ও মা। তো একটু থাক গৃহ মাঝে, আমি আসছি বাবা। এসো ধাত্রীমা, মা। এসো এসো। চলুন বাবা, মা গো, চলুন। তুমি যদি চলে যাও তো আমাকে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে ঘুম পাড়িয়ে দিবে? হায় রে ঠাকুর, আমার মা ওষুধের ব্যবস্থা করতে গেছে, আমি আর বিলম্ব করবো না। বাবা চাঁদ, বলছিলাম সেনাপতি চন্দ্র সেনকে পাঠিয়েছি, এত বিলম্ব করছে কেন? ব্যাপারটা তো আমি ভাবছি এসো এসো ধাত্রীমা, এসো এসো, মহারাজ তোমায় স্মরণ করেছে। এসো ধাত্রীমা, এসো। মহারাজ, আমি ধাত্রীমাকে সঙ্গে করে নিচ্ছি মহারাজ। বাহ, প্রণাম হয় মহারাজ। কল্যাণিত হোক। সে দেখো ধাত্রীমা, এই চম্পলার প্রতিবাসী সকলে নিচে নিজ আসনে গ্রহণ করে রয়েছে, তাই তোমাকে আনা হয়েছে একটি কথা চলো। কি কথা বলুন? শুধু বলতে চাই,
সত্যি কথা প্রকাশ করবি এই চম্পলের রাজমাটিকে। বাবু গো, হ্যাঁ, আমি গরিব হতে পারি, কিন্তু কোনোদিন সত্য ছাড়া মিথ্যে তো আমি বলি না। বাবা, তা যদি হয়ে থাকে সত্যি এই প্রকাশিত করতে গেলে, তাহলে বলো তো আমার পুত্র লক্ষিন্দরকে দেখে তুমি কেন চোখে জল ফেলো? না না বাবু, এ আপনি কি প্রশ্ন করছেন আমায়? সেই প্রশ্ন আপনি আমায় করবেন না বাবু। কি? আমি আপনার পায়ে ধরে বলছি, আমায় ছেড়ে দিন, আমাকে যেতে দিন। কোথায়? আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। কিন্তু সেই কথার জবাবে শোনার জন্য সকলে চম্পলার পদে বসে আজ নিজ নিজ আসনে অববেশন করে রয়েছে শুধু তোমার জন্য। বলো 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 ধাত্রীমা, বলো তুমি আমার পুত্রকে দেখে তুমি নিত্যদিন ওই পথমাঝারি কারো চোখে জল ফেলো। আজ হেন মুহূর্তে পুত্র লক্ষিন্দর কি করেছে জানো? কি করেছে? ঠিক কথা যদি না শ্রবণী করে পুত্র মরে প্রতিজ্ঞা করেছে কোনোদিন অন্য জল গ্রহণ করবে না। না না বাবু, এ তো আমি কখনো চাই না। আপনি বিশ্বাস করুন বাবু, আপনার সন্তানের উপরে, আপনার ধনরত্নের উপরে আমার কোনো লালসা নেই। আমি যে গরিব। কিন্তু ধাত্রী মা, মহারাজের উত্তর কিন্তু এখনো সঠিক আসেনি। নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, তা না হলে আমাদের যুবরাজকে দেখে চম্পলা সকলে হাসে, আপনি কেন কাঁদেন? বিশ্বাস করুন বাবু, আমি কেন কাঁদি? কেন? আমি তো এই কথা বলতে পারবো না। কি তোমার বলতে আপত্তি? কোথায় যাচ্ছি মা? বলে ফেলো বাবা চাঁদ বাবাজির সম্মুখে আমার দাদু ভাই লক্ষিন্দরকে দেখে তাকে জড়িয়ে ধরে কেন কাঁদো? আমি আপনার পায়ে ধরে বলছি বাবু, যেই প্রশ্ন করছেন সেই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। আপত্তি কোথায়? কেন, কিসের জন্য? আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। মহারাজ স্বীকার করবে না মহারাজ। ও তা হয়েছে জানি, সেই সত্যি কথাটা প্রকাশ করবে না, তাহলে তোমায় আমি আদেশ দিলাম। কি আদেশ? তার পৃষ্ঠে আঘাত চাবুকের প্রসাদ হোক। মহারাজ তাই হবে, তাই হবে মহারাজ, তাই হবে। ধাত্রী মা, এখন তুমি সত্য কথা প্রকাশ করছো না, তাই তো মহারাজের আদেশ। আজ আমি নারী অঙ্গিয়া হোক। ভালো ভালো ধাত্রী মা, ভালো 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 ভালো। আমি আপনার পায়ে ধরে বলছি বাবু, আমায় ছেড়ে দিন। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে তোমাকে দেবই ধাত্রী মা, ছেড়ে তোমাকে দেবই, তবে সত্যি কথা প্রকাশ করার পরে। বলো। ও গো চাঁদ, আমারই কি অপরাধ, তুমি বলে দাও। বলো। চাইনি তবু কেন তুমি পাশে এলে, মিথ্যে অভিনয়ে স্বপ্ন সাজালে, কোন প্রতিশোধ নিতে দিলে গো আঘাত। ও চাঁদ, আমারই কি অপরাধ, বলো বলো বলো। তুমি বলি দাও। ও চাঁদ, আমারই কি অপরাধ, তুমি বলি দাও। বলো বলো। আহ! আহ! না, না, আমায় মারবেন না। বলো তুমি সত্য কথা প্রকাশ করো, সত্য কথা প্রকাশ করো। বলো এখনো, বলো এখনো, বলো ধাত্রী মা, এখনো বলো। ও চাঁদ, আমারই কি অপরাধ, তুমি বলে দাও। ও চাঁদ, আমারই কি অপরাধ, তুমি বলে দাও। আমি ছেড়ে দিন না বাবু গো, আমি আপনার পায়ে ধরে বলছি। মহারাজ আমাকে ছেড়ে দিতে সত্য কথা প্রকাশ করো মহারাজ। তুমি বলে দাও কেন আমার দাদু ভাইকে জড়িয়ে ধরে কাঁদো? তোমায় ছেড়ে দেবো? হ্যাঁ বলো, ডাক্তার চিন্তিত বলছি না গো। সত্যি কথা প্রকাশ করে ধাত্রী মা, সত্যি কথা প্রকাশ করো। কেন তুমি মিছি মিছি আঘাত সহ্য করবে?
হয়ে যাও, বড় হয়ে যাও। এখন বলো, এখন বলো ধাত্রীমা। আর হবে তার দায় কে নেবে? ভাবিনি পাওয়ার আগে সবই যে হারাবে। ছলনাতে প্রেম দিলে দিলে আঘাত। ও চাঁদ, আমারই কি অপরাধ তুমি বলে দাও। ও চাঁদ, আমারই কি অপরাধ তুমি বলে দাও। মহারাজ, কোন রকমে ধাত্রীমা সত্য কথা প্রকাশ করবে না মহারাজ। বাবু গো, কি সন্তানের সমতুল্য আমি লক্ষ্মীদারকে ভালোবাসি সত্য, কিন্তু আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক বাবু। তাহলে বলো ধাত্রীমা, তুমি বলো আমার দাদু ভাই পাঠশালা থেকে ফিরে আসবার সময়, যাবার সময় তাকে বুকে জড়িয়ে ধরে কেন কাঁদো বলে দাও। বলবো বলো, বলবো হ্যাঁ, বলো, বলো। কিন্তু সেই কথা বলতে গিয়ে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়। আমি ক্ষতি মনে রঞ্জিত করে দিই। আমি কথা দিলাম, তোমার যা ক্ষতি হবে পরিপূর্ণ করে দেবো। তাহলে শোনেন বাবু, হ্যাঁ বলো। সেদিন রানীমা 10 মাস 10 দিন পূর্ণ হয়েছিল, গর্ভযন্ত্র পাচ্ছিল, সেই দিন সেই সুতিকা গানে আমি ছিলাম গো বাবু। বাহ, তারপর রানীমাকে প্রাণ রক্ষা করবার জন্য আমি ছিলাম তার পাশে। তারপর লক্ষ্মীন্দর যখন ভূমিষ্ঠ হলো, এক এক করে 6 ষষ্ঠীর দিনে আমি ছিলাম সুতিকা ঘরে। স্বর্গ হতে নেমে এসেছে বিধাতা। বিধাতা? বিধাতা? হ্যাঁ বাবু, তুমি স্বর্গের বিধাতাকে দর্শন করেছো? দর্শন করেছি। বাহ, তারপর কি হয়েছিল? কিন্তু বাবু, কি? সেই কথা বলতেছি আমার গলাখানা শুকিয়ে যাচ্ছে। ধাত্রীমা। একটু জল দেবেন আমায়, একটু জল দেবেন। আগে সত্য কথা একটু বলো। জল দেন না বাবু। অবশ্যই দেবো, আগে আজ সত্য আমি কথা বলো। পিপাসা পেয়েছে, একটু জল দেন না গো। যাবে, যাবে। আমি যে আর বলতে পারছি না। অবশ্যই তুমি জল পাবে। একটু জল নিয়ে যা। বলার আগে শেষ না হলে 1 ছোট জল পাবে না। বলো। সেদিন স্বর্গ হতে বিধাতা নেমে এসেছিল মাটির মাটিতে, তার তারপর? সঙ্গে হয়েছিল আমার সাক্ষাৎ। তারপর এসেছিল কেন জানে? কেন? লক্ষ্মীন্দরের ললাটে লিখন করতে এসেছিল। তারপর তারপর আর কি? তার বলো, বলো, সঙ্গে বলো। সাক্ষাৎ হলো বলে আমি অনয় বিনয় করে জানতে চাইলাম। কি? বললাম, বলুন না গো বিধাতা, ওই শিশুর ভাগ্যে আপনি এমন কি লিখেছেন? তারপর অনয় বিনয় করে বলবার পর সে আমাকে বলেছিল যে তার নাকি 12 বৎসর আয়ু হবে। হ্যাঁ বাবু, তারপর 12 বৎসরের মধ্যে শিক্ষায় দীক্ষায় পারদর্শী হবে। 12 বৎসরের মধ্যেই তার হবে বিবাহ। বিবাহ রাত্রে বাসর ঘরে, বাসর ঘরে। সর্পাঘাতে মারা যাবে। কি আমার পা থেকে মৃত্তিকাগুলো সরে সরে যাচ্ছে, কে যেন আমায় হাতছানি দিয়ে ডাকছে। ধাত্রীমা। ধাত্রীমা, এই কি হলো মহারাজ? এই কি হলো? ধাত্রীমা যে শিলাই পরিণত হয়ে গেছে। বাবা চাঁদ, এ কি হলো? সত্যি আছে, আমরা তোর গোপনী কথা জানতে গিয়ে কে কে এসেছে? বাবু, ও বাবু, আমার মাকে দেখেছো? বলো না, তুমি বলো না বাবু, বলো না। আজ আমার মা তোমাদের চম্পকনগরে এসেছে, একবার বলো না আমার মা কোথায় রয়েছে বাবু। তুমি নিশ্চয়ই ভাতৃ সন্তান। হ্যাঁ বাবু। তাও যদি হয় গোপন, তারা কেউ বলতে পারবে না। তোরে মা সে দেখো আজ হইতে তোর কাছ থেকেই সারাটা জীবনের মতো হইতে এও লোক থেকে পরলোকে গমন করেছে। আর তোরে মা কোনোদিন সারা দেবে না। তোরে মা শিলাই পরিণত।
কাকমণি মা ও মা মা গো মা মা ও মা ও মা তুমি চোখ খুলো মা মা তুমি চোখ খুলো কপাল তোর মা আর কোনোদিন কথা বলবে না বলবে না। তোর মা যে মারা গিয়েছে ওই সেনাপতি মশাই জীবন আমি ধাত্রী মায়ের অঙ্গ স্পর্শ করে আমি অপদীক্ষা করলাম লক্ষিন্দরকে আমি কোনোদিনই বিবাহ দেব না মহারাজ মায়ের সৎ কাজের ব্যবস্থা করো বেশ, তাই হোক মহারাজ। সরে যাও গোপাল, সরে যাও। আজ তোমার মায়ের সৎকারের ব্যবস্থা করতে হবে। দাঁড়াও তোমাদের ওই হাত দিয়ে আমার মাকে তোমরা স্পর্শ করবে না গোপাল, হ্যাঁ তোমাদের ওই হাত দিয়ে যদি আমার মাকে স্পর্শ করো তবে যে আমার মা স্বর্গে যে ঠাঁই পাবে না গোপাল, মা কেঁদো না গোপাল, কেঁদো না। যে চলে যায় সে আর কোনোদিনই ফিরে আসে না গোপাল। তোমার মাও আর ফিরে আসবে না। তাই তুমি কেঁদো না, তোমার মায়ের সৎকারের ব্যবস্থা করতে হবে। চলো গোপাল, বাবা আমার তোমার মাকে নিয়ে মহা শ্মশান প্রহরীগণ, করি। গোপালের মাকে নিয়ে চলো। প্রহরীগণ ধরো ধরো গোপালের মাকে। সবাই হরিবল করতে করতে মহা শ্মশান পথে যাত্রা করো। ভুবন মঙ্গল গাওরে হরি নাম